সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ 19শে এপ্রিল শনিবার 2025 6ই বৈশাখ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, পাকিস্তানের বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণের বিষয়। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং সবাইকে একমতে আনতে বিএনপির প্রচেষ্টায় জামাত এনসিপি কি আছে। নেক্সট যুগান্তরের মেইন হেডিং লিবিয়ায় জিম্মি শিবচরের অর্ধশত যুবক মুক্তিপণ্যেও মিলছে না হদিস। এরপর জনকণ্ঠর মেইন হেডিং একসাথে বসে কথা বলতে পারছি জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের আন্দোলনের কারণে। এরপর ইনকলাবের মেইন হেডিং আওয়ামী লীগের বিচার সংস্কার, গণপরিষদ নির্বাচনের দাবিতে মাঠে নামবে এনসিপি। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ অভ্যুত্থান হয়নি, নাহিদ ইসলাম। নেক্সট কালেকণ্ঠের মেইন হেডিং সংস্কার, বিচার নাকি নির্বাচন। এরপর মানবজমিনের মেইন হেডিং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। নেক্সট সমকালের মেইন হেডিং নিখোঁজের 14 ঘন্টা পর উদ্ধার হলো শিশুটির মৃতদেহ। এরপর জায়দিনের মেইন হেডিং তারেকের বাসায় জামায়াত নেতাদের খুবই খাতির করা হয়। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং প্রশাসন কার পক্ষে, পাল্টাপাল্টি অভিযোগ এনসিপির বিএনপি। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং নির্বাচনের আগে লুট হওয়া, অস্ত্র ব্যবহারের আশঙ্কা। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মন্ডলী, আমরা সকলে কম বেশি অবগত সচিব পর্যায়ে বাংলাদেশ এবং ভারতের ভিতরে বৈঠক হয়। সেই বৈঠকে বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়া এবং ক্ষতিপূরণের ব্যাপারে আলোচনা হয়। সেই বৈঠকের খবরাখবর নিয়ে ইত্তেফাক একটা প্রতিবেদন করেছে। চলে যাচ্ছি সেই প্রতিবেদনে। পাকিস্তানের বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণের বিষয়। প্রায় 1.5 দশক পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। ওই বৈঠকের পর বাংলাদেশের পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধের গণহত্যার জন্য পাকিস্তানের সাধারণ ক্ষমা চাওয়া ও সম্পদ ফেরতের বিষয় ফলাও করে প্রচার করা হয়েছে। তবে বৈঠকের একদিন পর পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণের মতো অমীমাংসিত বিষয়গুলোর উল্লেখ নেই। বৃহস্পতিবারের ওই বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন দুদেশের মধ্যকার সম্পর্ক জোরদারে অমীমাংসিত বিষয়ে সমাধান চাওয়ার কথা জানান। সেদিনে সেই ব্রিফিংয়ে তিনি বলেন, বৈঠকে 71-এর ক্ষমা চাওয়ার বিষয় তুলেছে বাংলাদেশ। ভবিষ্যতে এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে চায় পাকিস্তান। তাছাড়া $4.32 বিলিয়ন ফেরত চেয়েছে বাংলাদেশ। তবে এ নিয়ে আরও আলোচনা চলবে। বাংলাদেশের পক্ষ থেকে অমীমাংসিত বিষয় নিয়ে ফলাও করে প্রচার করা হলেও সেদিন এ বিষয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া জানায়নি পাকিস্তান। তবে বৈঠকের একদিন পরও শুক্রবার দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে পাকিস্তান। এছাড়া এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে পাশাপাশি গাজা ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ছাড়াও জম্মু ও কাশ্মীর ভারতের অবৈধ দখলে রয়েছে দাবি করে এর সমাধানের মতো বিষয় নিয়ে ঢাকার বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে সেই বিজ্ঞপ্তিতে 71-এর মহান মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়া বা অর্থ ফেরতের বিষয়ে কিছুই বলা হয়নি। এই ছিল সেখানকার সর্বশেষ সংবাদ এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।